নাজাস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কালকে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আমাদের এই জায়গায়, মোটামুটি বাতাসও ছিল বলা চলে। এই যে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। দেখেন আমার ছাদ বাগানের অবস্থা। সব জামরুলগুলো পড়ে গেছে, ম্যাক্সিমাম হারভেস্ট করার আগেই সব ঝরে পড়ে গেছে। এখনও মাশাআল্লাহ যাই আছে, কিন্তু ম্যাক্সিমাম পড়ে গেছে বাতাসে। কালকে প্রচুর বাতাস হয়েছে, এই যে সব ছিঁড়ে গেছে। ঠিক আছে, শুধু এই অবস্থাই না, হ্যাঁ আমও কিছু পড়ছে। এই যে আম পড়ে গেছে। আচ্ছা, এগুলো থাকুক আপাতত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাদের যে অবস্থা, প্রচুর পাতা পড়ছে, প্রচুর। দেখেন গাছের পাতাগুলো সব, মানে কি অবস্থা, মানে শিলাবৃষ্টি হওয়ার জন্য না কি বুঝতেছি না, সব পাতাগুলো আর কি কেমন জানি ছিঁড়ে গেছে এমন মনে হচ্ছে। এই যে দেখেন দেখেন আমের মুকুল যা ছিল কিচ্ছু নেই, মানে কোনো আম হবে কিনা বলতে পারতেছি না, মনে হয় না একটা আমও হবে। এই যে আমার একটা কাটিমন আম গাছ, দেখেন পুরোপুরি ফাঁকা। সামনে থেকে হয়তো দুই একটা আছে, বাট এগুলো যে হবে তা কোনো ঠিক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন প্রতিটা ডাল কি পরিমাণ বাতাসের ফোর্স ছিল, প্রতিটা ডাল কিন্তু দেখেন ভেঙে গেছে। বাতাসের তীব্রতা যদি আর একটু থাকতো তাহলে কিন্তু গাছের প্রতিটা ডালই ভেঙে পড়ে যেত। এই যে পাতাগুলোর অবস্থা পুরোই খারাপ হয়ে আছে। দেখেন পাতাগুলো এমনভাবে ভেঙে গেছে, শিলাবৃষ্টি মানে বরফ পড়ার কারণে। দেখেন পাতাগুলো কি জিনিস খেয়ে ফেলছে। এই যে সব কয়টা গাছ, সব গাছ। এই যে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা ঝরছে। এই যে পেয়ারা ঝরে আছে প্রচুর। এক কথা বলতে গেলে ছাদের অবস্থা খুবই, মানে কি বলবো। যাই হোক, এগুলোতে কোনো ফল ছিল না। এটার ভিতরে নতুন করে ফল সেট হবে, এটা তেমন হয়তো আঘাত করতে পারেনি, কারণ আমার এই পাশেই একটা দেয়াল ছিল, এই জন্য হয়তো আমার এই গাছটিতে তেমন কোনো এফেক্ট হয়নি বা আঘাত করতে পারেনি এই গাছগুলোতে। তারপরও কম বেশি ওই উত্তর সাইড থেকে যে বাতাসটা আসছে, হয়তো সে বাতাসটাই একটু বেশি সমস্যা হয়েছে।
এই যে এগুলা মোটামুটি ঠিক আছে, কারণ এক সাইডে দেয়াল থাকার কারণে এটা ঠিক আছে। এই সাইডে তেমন কোনো সমস্যা হয়নি। এখান থেকে কিছু পাতা জাস্ট গেছে। এখানে দুটো আম ছিল, এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা হয়নি। আর এখানে যে আমড়া গাছটা ছিল, এই আমড়া গাছটা একটু প্রবলেম হয়েছে। এই যে এই জায়গাটা মানে বাতাসের কারণে গাছটা একটু নড়ে গেছে। এই দেখেন, বুঝছেন, গাছটা একটু এই যে নড়ে গেছে। গাছটাকে আবার নতুন করে বসাতে হবে, কারণ আমার মনে হয় আর একটু বাতাস হলে গাছটাই উপরে ফেলে দিত। আর বাকি এই আম গাছটা এটা ঠিক আছে। তো যাই হোক, প্রতিটা ছাদ বাগানেরই কিছু না কিছু সমস্যা হয়েছে এই শিলাবৃষ্টির কারণে। বাংলাদেশে কালকে বিশেষ করে আমাদের ঢাকা জেলায় ভালো বৃষ্টি হয়েছে এবং 2 দফায় আর কি বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিও হয়েছে। প্রথমবার যা হয়েছে, দ্বিতীয়বার তার থেকে বেশি শিলাবৃষ্টি হয়েছে এবং বাতাসও ছিল প্রচুর। তো ছাদ বাগানে যতটুকু ক্ষতি হয়েছে, বাট তারপরও মানুষের এখন খুব শান্তি, কারণ যে গরমটা ছিল ওই গরম থেকে এখন হয়তো মানুষ একটু পরিত্রাণ পেয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ছাদ বাগানে যার যতটুকু ক্ষতি হয়েছে, এটা আসলে প্রাকৃতিক ব্যাপার, এখানে কারো হাত নেই, কিছু বলার নেই। আমাদের তো এটা ছাদ বাগান, অনেকের তো বাড়িঘরেরও সমস্যা হয়ে গেছে, বিশেষ করে যাদের টিনের বাড়ি, টিনের ঘর, এদের তো হয়তো টিন ঘরই উড়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি মূলত। আর সবাই অবশ্যই জানাবেন কার ছাদের কী অবস্থা।